নমস্কার বন্ধুরা, আমার নাম আকাশ। আমার বাড়ি জুলপিয়াতে। আমি একটা পায়রা শখে রেখেছি। এটা হলো পায়রার চোখের কোয়ালিটি। চটিয়াল নর, ডানা দেখে, এই হলো ফেদার, টেল, পাঞ্জা দেখে, এই হলো পাঞ্জা। ফেস বিউটি দেখি পায়রাটা, এই হলো পায়রাটা ফেস বিউটি। চটিয়াল নর পায়রা, খুব সুন্দর নর পায়রা। এই প্রথমে একটা মেল পায়রা আমি শখ করাচ্ছি। ভাইয়ের প্রাইস আমি মেনশন করার জন্য রিকোয়েস্ট করলাম। ভাই মোটামুটি একটা প্রাইস রাখছিলেন, বাট আমি আরেকটুকুনি চেষ্টা করলাম যতটা কমিয়ে নেওয়া যায়। কারণ আপনারা অনেক বন্ধুরা আছেন যারা একটু কম প্রাইসের মধ্যে ভালো পায়রা খোঁজেন। তো ভাই বয়সে অনেক কম, একদমই জুনিয়র। ও একটু লজ্জা পাচ্ছে বলে ভিডিওর সামনে আসছে না, বাট ওর সিলেকশান দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। আপনারা ধাড়ি পায়রা দেখবেন যখন আপনারা বুঝতে পারবেন যে ও খুবই অল্প বয়সে খুব সুন্দর সুন্দর মাল্টিসি সিলেকশন করেছে। তো এই নটটা ভাই 1500 টাকা দাম রাখছিলেন, তাই ভাইকে বললাম একটু কমিয়ে নাও। তো ভাই 1000 টাকা রাখছেন। খুব সুন্দর চটিয়াল নট। আপনাদের আমি পরে সব পায়রা ছেড়ে একবার ওয়াক অ্যারাউন্ডের শখ করাবো। তো 1000 টাকায় এত সুন্দর নর আপনারা কিন্তু কেউ মিস করবেন না। যে ভাইয়ের পছন্দ হবে একটু তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন। এই যে আমার পায়রাটা দেখুন, যদি আমতলা থেকে আসতে চান তো তাহলে জুলপিয়াতে নামবে, আর বারাইপুর থেকে আসলে তাহলে আমাদের জুলপিয়াতে নামবে। আর যদি শিয়ালদা থেকে আসতে চান তো তাহলে বারাইপুর স্টেশন। আর যদি ডায়মন্ড হাওড়া থেকে যদি কেউ আসতে চাও তো তাহলে বারাইপুরে কি হোটেলে নামলেও হয়ে যাবে। খুব সুন্দর একটা সিলেকশন, দুর্দান্ত নট। চোখটা দেখবো। আজকে যে প্রাইস পয়েন্টটা আপনারা পায়রা পাবেন কল্পনার বাইরে। এই রকম কোয়ালিটির নর। এটাও ভাই 1500 বলছিলেন, তারপরে লাস্ট 1200 রাজি হচ্ছিলেন। তা আমি একেবারে পুরো একদম মানে ফিক্সডের মতো 1000 টাকা করলাম। যে ভাইকে বললাম যে তুমি 1000 টাকায় দিয়ে দাও। তো ভাই এগ্রি করছেন। এই হলো নর। ফেদার দেখি, এই হলো ফেদার। টেল দেখি, এই হলো টেল। পাঞ্জা দেখি, আর একদম পাঞ্জা দেখুন, পুরো একদম ডিপ জামুনি পাঞ্জা, শুষ্ক পাঞ্জা পুরো। আসুন ছেড়ে আপনাদের শখ করাই। এই হলো মেলটা, একদম ডিপ শুষ্ক পাঞ্জা। এটাও 1000 টাকা প্রাইস ভাই রাখলেন। এই এই যে একটা ঘরের মাদি দেখাচ্ছি। মাদিটা দেখো, এর বাচ্চা হেভি ওঠে। এর বাচ্চা আমি রাখতে পারি না, সব বন্ধুরা চাইলে আমি দিয়ে দিই, আর সব বন্ধুরা এসে সব নিয়ে চলে যায়। আর এই বাচ্চা আমি সন্ধ্যেবেলা পর্যন্ত আমি লাগাতে পারি না, পুরো ঘরে পুরো রিং করে। পাটা দেখুন, এর চোখটা পুরো অ্যান্টিক চোখের, পুরো দানা ভর্তি, অজস্র দানা চোখের মধ্যে। ধাড়ি মাদি তো এটা? এর বাচ্চা কাচ্চা তুমি করেছো ঘরে? উড়ে গেছো। আর অন্ধকারে মানে উইন্টারে ভালো যায় তাই তো এই পায়রাগুলো? হেভি যায়, ঘরে পুরো রিং করবে। আচ্ছা, ফেদার দেখে, এই হলো ফেদার। টেল দেখে, পাঞ্জা দেখে, এই হলো পাঞ্জা। বাহ, একদম ডিপ পাঞ্জা। খুব অ্যান্টিক চোখের মাদিটা। বডিতে ভাইব্রেশন দেখুন, পুরো দানা ভর্তি চোখের মধ্যে। পায়ে নালি পর আছে। এটাও কি 1000 টাকা হয়ে যাবে তো? আচ্ছা, এটাও 1000 টাকা পিস থাকবে। তো এটাও 1000 টাকা পিস হয়ে যাবে। আসুন নেক্সট আমরা ভাইয়ের ঘরের এবারে কিছু জেনারেশন দেখব। ভাইয়ের কালদম জেনারেশনটা খুব এখানে নাম। বয়স খুব কম, কিন্তু অনেক মানে ভাইয়ের থেকে বয়সে বড় দাদারা ওই কালদম জেনারেশন নিয়ে গেছেন। ব্যাপক উড়ান। অ্যান্ড শুনছিলাম নাকি ভাই একটা গেমও খেলেছেন। তো সেই পায়রার দিকে এবার আমরা শখে এগিয়ে যাবো। বন্ধুরা, আমার ঘরের
বাচ্চা দেখাচ্ছি কালদমের। এই যে বাচ্চা, এর বাবা কালদম আর মাদা ফুলশিয়া লাইনের আছে। এ পায়রা বিশাল ওড়ে, মিনিমাম 0 পরের বাচ্চা 2-3 ঘন্টার নিচে লাভেই না। আমি পায়রা গ্যারান্টি দিচ্ছি, পায়রা যদি না উড়ে আমার বাড়ি রিটার্ন হবে পায়রা, পুরো ফুল গ্যারান্টি রইল। আর এ বাচ্চা আপ ডাউন করে, লং খেলে, প্রচুর ছোটে। বাচ্চা না একবার না নিয়ে গিয়ে না উড়ালে বুঝতে পারবে না যে কী জিনিস আছে। বাচ্চাগুলো কিন্তু ফিনিশিংও খুব সুন্দর, মানে হালকা একটু লং ফিগারের মধ্যে, আর চোখে দানাও রয়েছে, মনি একদম ছোট্ট। তোমার এগুলো কি সেটিং হয়ে গেছে এই বাচ্চাগুলো? না না, আমি এই বাচ্চা এখনো করিনি, 2-1টা বাচ্চা হয়তো সেটিং বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, মানে এগুলো যারা নিয়ে যাবে সেটিং করতে হ্যাঁ, পারবে, শীতে খেলতে পারবে এই বাচ্চা দিয়ে। আচ্ছা, তুমি যে লাস্ট বারে যে গেম শীতে খেলেছিলে তাদের কি এই জেনারেশন ছিল? হ্যাঁ, এই জেনারেশনেই ছিল। আমি দেখাবো শখে। আচ্ছা আচ্ছা, তাও কিরকম রেজাল্ট হয়েছিল? আমি পায়রা লাগাতে হয়নি, আমার 4:30টার সময় তোমার হচ্ছে বাজে তারা মারতে পায়রা সব ছড়িয়ে ছিটিয়ে গেছিলো। পায়রা আমি লাভিয়েছিলাম 7:30-8টার দিকে, পায়রা লেগেছে, পায়রা নেমেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর। আসুন একটা একটা করে শখ করি। পায়রা এই যে হচ্ছে ফেদার, বাহ, খুব সুন্দর ফেদার। আর এই যে হচ্ছে চোখ। পায়রা না উঠলে তা রিটার্ন হবে। লেজ, পাঞ্জা, এটা এখন কত পরে যাচ্ছে? এটা মনে হয় হালি হয়তো 2-3 পর বাচ্চা। তাতেই পায়ে তো ডিপ এসে গেছে, তাই তো? হ্যাঁ, বাহ। এই যে চোখ, এই যে ডানা আছে, এই যে দুম। এই লং এ যায় বাচ্চা? হ্যাঁ, প্রচুর লং খেলে, আপ ডাউন করে বাচ্চা, আবার কখনো রিং করবে। এই যে পাঞ্জা। বাহ। এই যে এক পেয়ার বাচ্চা দেখাচ্ছি, ওদেরই মানে জেনারেশন, এই যে আগের চালানের জেনারেশন, মানে ওই কালদম আর ফুলসেরা কালদমেরই বাচ্চাগুলো? বাচ্চা, হ্যাঁ। আচ্ছা, মানে এই পেয়ারটা তোমার এখানে সাকসেস বসে গেছে? হ্যাঁ, প্রচুর জন চাহিদা, আমি দিয়ে পারি না। আমি রেখেছিলাম বাড়ির প্রবলেমের জন্য, এই কিছু দিয়ে দিতে হচ্ছে। বাহ, খুব সুন্দর সেট। বাহ, এগুলো একটু ফুলসেরা কালদমের মধ্যে এসছে। হ্যাঁ, সব রকম পড়ে না। এই একই সেটে, তাই তো? হ্যাঁ, একই পেয়ারের বাচ্চা। এইগুলো মনে হচ্ছে কপারে যাচ্ছে এই পায়রাগুলো? মনে হয় 3-4-5 পর হয়, এরকম 3-4-5 পার হবে। হ্যাঁ। বাহ, খুব সুন্দর। মানে এই সেটের ভাইয়ের বাচ্চাগুলোর ফিনিশিং গুলো খুব সুন্দর এসছে। আর এই বাচ্চাগুলো সব পা না ডিপ, দেখুন সব পাঞ্জা ডিপ পাঞ্জা। ভাই বললাম না অল্প বয়স, মানে ওকে দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক ছোট আমাদের থেকে, কিন্তু ওর পায়রার সিলেকশনটা খুব সুন্দর, আর এই জেনারেশনের পায়রা খুব সুন্দর ওর বাড়িতে বসে গেছে আর কি। আসুন ছেড়ে দেখাই। এই যে আর এক পেয়ার বাচ্চা দেখাচ্ছি, এর জেনারেশন নেই, সব নিয়ে চলে গেছে সব বন্ধুরা। এই যে পায়রা দুটো দেখাচ্ছি, পায়রা দুটো এদেরই জেনারেশন সব ম্যাচে ছিল। এই যে এইসব পায়রারই বাচ্চার জেনারেশন ম্যাচে ছিল, সব পায়রা নিয়ে চলে গেছে। আর এই যে বাচ্চা ছিল সবই দিয়ে দিয়েছে, এই দুটো বাচ্চা রয়েছে। আর পায়রা প্রচুর আপ ডাউন করে, মাছ তাবাতেই থাকে এইসব পায়রা। ডিপ চোখের পায়রা। বাহ। এই যে একটা পায়রা আছে বন্ধুরা, এদেরই জেনারেশন নিয়ে সব কিছু আমি খেলেছিলাম। এই যে আর একটা পায়রা রয়ে গেছে, এই পায়রাও সেল করে দিতে যায় দাদার জন্য। দাদা রিকোয়েস্ট করলো বলে তাই দিচ্ছি, নাহলে আমি দিতাম না। ফেদার দেখে বলে ফেদার 9 পার যাচ্ছে না? হ্যাঁ, 9 পর, এই যে পর ফেলবে। মানে এই পায়রা তুমি ঘরে উড়িয়েছো? হ্যাঁ, অনেকে বলে যে চোখের পায়রা ওড়ে না, আমি উড়িয়ে দেখিয়ে দেবো যে ওড়ে কিনা। বাহ, তেল দেখে, পাঞ্জা একদম সরু পাঞ্জা, লেজটা দেখে ছটফট করছে, লেজটা তো হাতে নিতে যায় না। আসুন আমি ছেড়ে দেই। এই হলো সিঙ্গেল মাদিটা। এই পায়রাটাও 1000 টাকা প্রাইস রাখা হলো। মোট 4টে ধাড়ি পায়রা 1000 টাকা করে প্রাইস রাখা হলো। আর বাচ্চাগুলো ভাইয়ের সাথে আমার কথা হলো, তো ভাই তো বাচ্চাগুলো এই যেখানে দেখুন 8টা মতো বাচ্চা আছে, আরও ঘরে 1-2টো বাচ্চা আছে। বাচ্চা বলতে সব মোটামুটি 3 পর, 6 পর, 8 পর, 7 পর এরকম হয়ে গেছে। তো এগুলো এখানে ভাইয়ের একদম গ্যারান্টেড যে কালদম অ্যান্ড ফুলসেরা জেনারেশন সেই পায়রাগুলো সব রয়েছে।
তো এই বাচ্চাগুলো ভাই 700 করে বলছিলেন, বাট আমি বললাম যে এটা 500 করে করো, একটা ফিক্স জায়গা হলে সুবিধা হবে লোকের নিতে। তো ভাই 500 করে এগ্রি করছেন। তো এই সমস্ত পুরো ফিট অ্যান্ড ফ্রেশ বাচ্চা যদি কেউ নেন 500 টাকা পার পিসে পেয়ে যাবেন। আর আমি তো বলবো যে আপনারা কেউ দেরি করবেন না, কারণ এর যে ধাড়ি পেয়ার আমরা শখের ভিডিওর মধ্যে দেখাবো, আপনারা দেখবেন এর ধাড়ি পায়রা দেখলে আপনার এক চান্সে এই পায়রা নিতে মন করবে, এক চান্সে। এত সুন্দর রূপ এদের দশকের পরে এসে যায়। তো এই বাচ্চাগুলো রয়েছে 500 করে পার পিস।